সম্রাট মোটরসের মালিক সূর্যশেখর রায়চৌধুরী একদিন তার শোরুমের কর্মচারীদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন একজন গরিব বৃদ্ধ সেজে গাড়ি কেনার জন্য শোরুমে যাবেন। ছোটবেলা থেকেই লন্ডনে থাকার কারণে তার চেহারা কর্মীদের কাছে অপরিচিত। কলকাতার পার্ক স্ট্রিটের অভিজাত এলাকা, সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহরের সবচেয়ে দামি গাড়ির শোরুম সম্রাট মোটরস। বাইরে প্রখর রোদ, কিন্তু ভেতরে সেন্ট্রাল এসির ঠান্ডা হাওয়া। ঠিক সকাল 11টা। শোরুমের জেনারেল ম্যানেজার অনির্বাণ দত্ত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টাই ঠিক করছিলেন। তার পেছনেই রাখা শোরুমের মধ্যমণি চকচকে কালো রঙের BMW XM গাড়ি, দাম প্রায় 2.5 কোটি টাকা। হঠাৎ শোরুমের অটোমেটিক কাঁচের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করলেন এক বৃদ্ধ, পরনে ধুতি, গায়ে একটা ফতুয়া যা বেশ কয়েক জায়গায় সেলাই করা, পায়ে ধুলোমাখা হাওয়াই চটি আর কাঁধে একটা কাপড়ের ঝোলা। তার জুতোর তলায় রাস্তার ধুলো শোরুমের ঝকঝকে টাইলসে ছাপ ফেলছিল। সিকিউরিটি গার্ড ছুটে আসার আগেই শোরুমের সিনিয়র এক্সিকিউটিভ শর্মিলা বসু পথ আটকে দাঁড়ালেন। নাকে রুমাল চেপে বিরক্তির সুরে বললেন, ও দাদু, এটা কি ধর্মশালা নাকি সরকারি হাসপাতাল মনে হচ্ছে? ভুল দরজায় চলে এসছেন। ভিক্ষা চাইলে উল্টো দিকের মন্দিরে যান। বৃদ্ধ শান্ত চোখে তাকালেন, মৃদু হেসে বললেন, মা, আমি ভিক্ষা চাইতে আসিনি, আমি একটা গাড়ি কিনতে এসেছি। তিনি লাঠি দিয়ে BMW XM গাড়িটার দিকে ইশারা করলেন। এই কথায় অনির্বাণ দত্ত নিজের কেবিন থেকে বেরিয়ে এলেন, তার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। 2.5 কোটি টাকা দাদু, 250 টাকা নয়। আপনার ওই কাপড়ের ঝোলায় কি আলিবাবার গুপ্তধন আছে? পাশ থেকে সহকারী সুমন ফোড়ন কাটল, স্যার, মনে হয় ওনার সাইকেলের টায়ার ফেটেছে, তাই এসি খেতে ঢুকে পড়েছেন, কিংবা ভাবছেন এটা বাস স্ট্যান্ড। শর্মিলা আর সুমন হাসতে লাগলো। বৃদ্ধ কিন্তু রেগে গেলেন না। পকেট থেকে একটা সুতো দিয়ে বাঁধা চশমা বের করে চোখে দিলেন। তারপর বললেন, টাকা তো কাগজের টুকরো বাবা, আসল হলো মানুষের ব্যবহার। আমি কি একটু গাড়িটা ছুঁয়ে দেখতে পারি? খবরদার! শর্মিলা চিৎকার করে উঠলেন, আপনার নোংরা হাতে দাগ পড়ে যাবে, আপনি এক্ষুনি বেরোন। অনির্বাণ সিকিউরিটিকে ইশারা করলেন, বের করে দাও ওনাকে। ঠিক সেই মুহূর্তে এক গ্লাস জল হাতে এগিয়ে এলো পলাশ। বছর 24-এর ছেলেটি এই শোরুমের সবচেয়ে জুনিয়র কর্মচারী, বাড়ি মুর্শিদাবাদ। সে বৃদ্ধের দিকে জল এগিয়ে দিয়ে বলল, দাদু, আপনি জলটা খেয়ে নিন, বাইরে খুব রোদ, ঘেমে গেছেন। তারপর নিজের পকেট থেকে সস্তা রুমাল বের করে বৃদ্ধের কপাল মুছে দিল। অনির্বাণ ধমক দিয়ে বলল, পলাশ, তুমি এখানে সমাজসেবা করতে এসেছো? ওনাকে বের করে দাও, না হলে ওনার সাথে তোমাকেও কার ধাক্কা দিয়ে বের করা হবে। পলাশ বিনীতভাবে বলল, স্যার, উনি আমার বাবার বয়সী, গাড়ি কিনুন বা না কিনুন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে এক গ্লাস জল দেওয়া তো আমাদের বাঙালি বাড়ির সংস্কার। বৃদ্ধ পলাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসলেন। তার ঝোলার ভেতর থেকে একটা পুরনো খাম বের করে পলাশের হাতে দিয়ে বললেন, বাবা, আজ আমাকে অপমান করে বের করে দেওয়া হলো, কিন্তু মনে রেখো, সময়ের চাকা গাড়ির চাকার চেয়েও জোরে ঘোরে। এই খামটা তোমার বড় সাহেবকে দিও, তবে আমি চলে যাওয়ার পর। বৃদ্ধ লাঠি ঠুকঠুক করে চলে গেলেন। অনির্বাণ খামটা পলাশের হাত থেকে ছো মেরে নিয়ে নিলেন। খামের ওপর লাল কালিতে একটা শিলমোহর, তাতে খোদাই করা SRC। অনির্বাণ মুহূর্তের জন্য থমকে গেলেন। নামটা চেনা লাগছে। খাম ছিঁড়তেই বেরিয়ে এলো একটা চেক। টাকার অঙ্ক ফাঁকা, নিচে সই করা সূর্যশেখর রায়চৌধুরী, এবং সাথে একটা ছোট চিরকুট। মানুষের পোশাক তার পরিচয় নয়, তার ব্যবহারই তার পরিচয়। কাল সকাল 10টায় আমি আমার শোরুমের দায়িত্ব বুঝে নিতে আসব। অনির্বাণের হাত থেকে কাগজটা পড়ে গেল। সম্রাট মোটরসের মূল মালিক যে মিস্টার রায়চৌধুরী, তাকে কেউ গত 15 বছরে দেখেনি। তিনি লন্ডনে থাকেন বলে সবাই জানে। তিনি যে ছদ্মবেশে নিজের পৈতৃক ব্যবসা দেখতে আসবেন, তা কেউ স্বপ্নেও ভাবেনি। শর্মিলা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। পরদিন সকাল 10টা। শোরুমের সামনে আজ আর কোনো ছেঁড়া চটি পরা বৃদ্ধ নেই। কালো কনভয় এসে থামল। গাড়ি থেকে নামলেন সেই বৃদ্ধ, কিন্তু আজ তার পরনে দামি সাদা পাঞ্জাবি পায়জামা, কাঁধে শাল, সাথে কোম্পানির পুরো বোর্ড অফ ডিরেক্টরস। অনির্বাণ, শর্মিলা আর সুমন গেটের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে, তাদের পা কাঁপছে। সূর্যশেখরবাবু সোজা হেঁটে ভেতরে ঢুকলেন। তিনি অনির্বাণের সামনে গিয়ে দাঁড়ালেন। মিস্টার দত্ত, আপনি কাল বলছিলেন না আমার ঝোলায় গুপ্তধন আছে কিনা? আমার ঝোলায় যা ছিল তা টাকার চেয়েও দামি। সেটা হলো মানুষ চেনার ক্ষমতা। অনির্বাণ আমতা করতে লাগলেন, স্যার, ভুল হয়ে গেছে। সূর্যশেখর হাত তুললেন। তিনি পলাশের দিকে তাকালেন। পলাশ এক কোণে ভয়ে দাঁড়িয়েছিল। সূর্যশেখর তাকে কাছে ডাকলেন,
পলাশ, কাল তুমি আমার কপাল মুছে দিয়েছিলে। আজ থেকে এই কোম্পানির চোখের জল মোছার দায়িত্ব তোমার। তুমি আজ থেকে এই শোরুমের জেনারেল ম্যানেজার। পুরো শোরুম স্তব্ধ। জুনিয়র সেলসম্যান থেকে সরাসরি জেনারেল ম্যানেজার। শর্মিলা ফিসফিস করে বলল, আর আমরা স্যার? সূর্যশেখর হাসলেন। তোমাদের আমি চাকরি থেকে বরখাস্ত করব না, কারণ তাড়িয়ে দিলে তোমরা শিখবে না। আজ থেকে আগামী 6 মাস অনির্বাণ, শর্মিলা আর সুমন, তোমরা 3 জন পলাশের অধীনে ট্রেনি হিসেবে কাজ করবে। বাইরে তখন ঝকঝকে রোদ, কিন্তু শোরুমের ভিতরের কৃত্রিম আলো আজ ম্লান মনে হচ্ছে পলাশের উজ্জ্বল মুখের সামনে। কাঁচের দেয়াল ভেদ করে আজ সত্যি মানবিকতার আলো প্রবেশ করেছে।